দেখো, আজ আমি তোমাদের মধ্যে আবার চলে এলাম। আমি চলে এলাম 2024 সাল মে মাসের কুম্ভ রাশির বিষয়ে কিছু জানাতে। কুম্ভ রাশির ব্যক্তিরা কি ধরনের হয় তা আমি পরে আলোচনা করব। এখন আমি মে মাসে কুম্ভ রাশির সময়টা কেমন যাবে সেই বিষয়ে একটু তোমাদের জানাবো। তা আমি সবসময় বলে থাকি, আমি যে প্রেডিকশানটা তোমাদের বলছি এটা কিন্তু সম্পূর্ণ ঠিক হতেও পারে, আবার ঠিক নাও হতে পারে। এটা একটা জেনারেল প্রেডিকশান। দেখো, আজ আমি তোমাদের তো জন্মছক বিচার করে, ডেট অফ বার্থ দিয়ে তো জন্মছক বিচার করে আমি বলছি না। তাহলে আমি বলে দিতে পারতাম যে তোমাদের রাশি নক্ষত্রে এই মাসটা কেমন যাবে মে মাসে কুম্ভ রাশিদের। সেটা করছি না। তারপর এটাও বলবো না, দেখো রাশি নক্ষত্র ঘুরবেই। এবার আমি তোমাদের বলবো যে এই রাশির জন্য এই প্রতিকার করো, তোমাদের ঠিক হয়ে যাবে। এক মাসের মধ্যে প্রতিকার করতে করতেই তো সময় চলে যাবে, তাই না? আমরা এক মাসের বিচার করব, এই এক মাসের প্রতিকার করতে করতেই তো সময় 15 দিন কাভার হয়ে যাবে, আর 15 দিন এমনিই কেটে যায়। ভালো মন্দ সব নিয়েই জীবন, যেমন আমাদের তেমন ভালো মন্দ সব নিয়েই আমাদের রাশি নক্ষত্র। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। হ্যাঁ, মাসটা খারাপ আছে, ঠিক আছে, একটা মাস ঠিক চালিয়ে নেব, না হয় একটু মানুষের সঙ্গে কম কথা বলবো, কিন্তু একটা মাস ঠিক চালিয়ে নেব। গরমটা প্রচণ্ড পড়েছে, জানি না সবাই কেমন আছেন। যাই হোক, কথা বেশি বাড়াবো না। তার আগে এইটুকুই বলবো, তোমাদের যদি কারোর যদি মনে হয় যে কি রাশি কি নক্ষত্র জানতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্টে তোমাদের রাশি নক্ষত্রের জন্য ডেট অফ বার্থ, টাইম, কি বারে জন্ম, কত সাল, এগুলো লিখে পাঠাবে কমেন্টে। আমি কমেন্টে যেটুকু আমার সামর্থ্য আমি তোমাদের সেটুকু রিপ্লাই দেব। তার মধ্যেও যদি মনে করো কিছু জানতে চাইছি, সেটাও লিখে পাঠিও, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ, সবসময় কমেন্টটা দেখা হয় না, সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তবে চেষ্টা করব তোমাদের রিপ্লাইটা তাড়াতাড়ি দেওয়ার। তা যাই হোক, কথা বাড়াবো না। মে মাসে কুম্ভ রাশিদের মাসিক রাশিফলটা কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করব। রবি মহাগ্রহ তৃতীয় থাকার অন্য নানা ভালো ফল পাবেন। রবি মহাগ্রহ তৃতীয়তে আছেন, তাই একটু ভালো ফল পাবেন। না হওয়া কাজগুলোও হয়ে যাবে। যে কাজগুলো আপনাদের আটকে ছিল, অনেক দিনের পেন্ডিং ছিল কাজগুলো, সেই কাজগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আপনারা অনেক দিন ধরে ধরেন কোনো জায়গায় যাবেন মনে করছিলেন, বা কোনো একটা কাজ করবেন মনে করছিলেন, সেই কাজগুলো আপনাদের এই মাসে কমপ্লিট হতে দেখা যাচ্ছে। হঠাৎ আয় বাড়বে, আর আয় কিন্তু রোজগারটা কিন্তু আপনাদের বাড়বে, তবে হঠাৎ করে। শত্রু থাকবে, কিন্তু শত্রু সরে যাবে। আপনাদের রাশি নক্ষত্রে শত্রুটা আছে, কিন্তু শত্রু কিছু করতে পারবে না, ওরা অটোমেটিক সরে যাবে। সম্মান বাড়বে আপনাদের, আয় বৃদ্ধি বাড়বে, সম্মানটাও আপনাদের প্রচুর বাড়বে, প্রচুর সম্মান বাড়বে। ভাগ্যে উন্নতি আছে, ভাগ্য উন্নতিটা ভালো আপনাদের।
ভাগ্যর দিকটা প্রচন্ড ভালো। স্বাস্থ্যর দিকটাও মোটামুটি যাবে, স্বাস্থ্য খুব ভালো বলবো না, শরীরটা ভালো থাকবে। কর্মটা আপনাদের ভালো, কর্মর দিকটা আপনাদের মোটামুটি খারাপ যাবে না। যাদের ডেলি ইনকাম আছে, ডেলি আয়, তাদের সময়টা মোটামুটির মধ্যে যাবে, খুব ভালো যাবে না। যে গরম পড়েছে, এই গরমে তো মানুষ এমনি বেরোচ্ছে না। এবার আপনাদের ধরুন একটা ব্যবসা আছে, এই ব্যবসায় আপনারা করবেন কি করে কাজ? মানুষ যদি বাইরে না বেরোয়, আপনারা ব্যবসাটা করবেন বা কি করে? কেউ ডেলি একটা ইনকাম করে, টোটো ফোটো চালান, হয়তো কোনো রাজমিস্ত্রি আছেন, আপনারা কাজে যাবেন কি করে? আপনাদের ডেলি ইনকামটা একটু প্রবলেম আছে। তা যাই হোক, এই মাসটা মানিয়ে ঝানিয়ে চলে যাবে। তৃতীয় রবি যখন আপনাদের সাথে আছে, তখন আপনাদের চিন্তা নেই, আপ ডাউন হবে। 13 তারিখের পর রবি চতুর্থে যাবে। 13 তারিখের পর রবি চতুর্থে যাবেন। অশুভ ফল একটু দেবে, কিন্তু অন্য গ্রহদের জন্য অতটা অশুভ ফল দিতে পারবে না। অশান্তিটা দেখুন, আমি যে বললাম ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের জীবন, ভালো খারাপ সব দিকটাই আমাদের দেখতে হবে। সবসময় আমরা ভালো দিকটা দেখবো, খারাপের দিকটা তো দেখবো না, তা তো হয় না। একটু ভালো একটু খারাপ এগুলো হবেই। একটু পরিবর্তন, যেমন বললাম, একটু পরিবর্তন আপনাদের মধ্যে আসবে, পরিবর্তন হতে পারবে। পরিবর্তনের ফলে আপনারা অনেকটাই রোমান্স করতে পারবেন। আপনাদের রোমান্স দেখে আপনাদের পরিবার অবাক হয়ে যাবে। বিবাহিত জীবনে ঝামেলা একটু থাকবে, তবে পরে ঠিক হয়ে যাবে, অসুবিধে নেই। আপনাদের পরে একটুখানি ঝামেলাটা একটু পরে ঠিক হয়ে যাবে। অশান্তিটা একটু বাড়বে, তবে সাময়িক। সাময়িক অশান্তি আপনাদের বাড়বে, অশান্তির দিকটা একটু খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খারাপ হতে পারে। পরিবারে আপনাদের সবাই চিন্তা আপনি করবেন। কুম্ভ রাশি ব্যক্তিরা পরিবারের সবার চিন্তা করে, আর আপনি করবেনও সবার চিন্তা। বিশেষ করে এই মে মাসে পরিবারের নিয়ে আপনি খুবই চিন্তায় থাকবেন। একটু কষ্ট হবে, বাধা পেতে পারেন একটু। ওই যে বললাম, সব ভালো সব খারাপ হয় না। আপনাদের 13 তারিখ পর্যন্ত তো এমনি চলে যাচ্ছে ভালো, সব দিক ভালো আছে। 13 তারিখ পর, 13 তারিখ পর্যন্ত আপনারা সব দিক ভালো পাবেন। 13 তারিখের পরে একটু ঝামেলা আছে, তাও বেশি দিনের জন্য না, একটু ঝামেলা আছে। দ্বিতীয়াতে মঙ্গল আছে, আপনাকে নিয়ে একটু সমালোচনা হতে পারে, বাড়বে সমালোচনাটা, খেয়াল রাখবেন। আপনি কাউকে কোনো কথা বলার আগে ভেবে বলবেন, মাথা ঠান্ডা রেখে বলবেন। হয়তো আপনি কোথাও গেছেন বা কিছু একটা করছেন, আপনাকে নিয়ে পেছনে অনেকে সমালোচনা করতে পারে। নিজের কেউ দূরে সরেও যেতে পারে, নিজের কেউ কিছুদিনের জন্য দূরে সরে যেতে পারে। আপনাদের কথা মানুষের কাছে খারাপ লাগবে, আপনারা কিন্তু কথা কম বলবেন, কেন আপনাদের কথা মানুষের কাছে এই সময় খারাপ লাগবে। আপনার কথাটা খুব কম বলার চেষ্টা করুন 13 তারিখের পর থেকে। বুধ মহাগ্রহ তৃতীয়তে আছে, অশান্তিটা একটু বাড়াবে। একটু মাথা ঠান্ডা রাখবেন, কথা কম বলবেন, অশান্তিটা একটু বাড়াবে। কেউ আপনার কথা
শুনবে না, বিশ্বাস করবে না। আপনার কথা কিন্তু অনেকে বিশ্বাসও করতে চাইবে না, কথাটা অনেকে শুনতেও চাইবে না। ঝগড়া অশান্তির থেকে দূরে থাকুন। ঝগড়া অশান্তি হতে পারে, একটু ঝগড়া অশান্তির থেকে দূরে থাকবেন। কেন কখন কি হয়, ঝগড়া দিয়ে কোথা থেকে কোথায় হয়ে যায়। একটুখানি ঝগড়া করলেন, অনেক বড় হয়ে গেল। যখনই দেখবেন ঝগড়া অশান্তি হচ্ছে, আস্তে করে চুপ করে সরে এসে চুপ করে বসে যান, মোবাইল দেখুন, টিভি দেখুন, সময় কাটিয়ে নেন। বা বই পড়ুন, পেপার পড়ুন, ভাববে পেপার পড়ছে, কেউ বুঝতেই পারবে না। দেখবেন মাইন্ডটা অন্যদিক হয়ে যাবে, ঝগড়াটা হবে না। মোবাইল দেখুন, অন্য কারোর সঙ্গে গল্প করে নিন। কোনো বন্ধু বা বান্ধবীকে ফোন করে সেই সময়টা গল্প করুন, দেখুন টাইমটা পাস হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, মাইন্ডটাও আপনার অন্যদিক চলে যাবে, ঝগড়াটা কেটে যাবে। কথা কম বলবেন, যত কথা কম বলবেন তত ভালো। চুপ থাকলে থাকায় ঠান্ডা থাকবেন, যত চুপ থাকা যায় চেষ্টা করবেন। চিন্তাতে প্রায় পাগল হয়ে যাবেন, এত চিন্তা করবেন। বাড়িতে ঝগড়া অশান্তি হলে স্বাভাবিক মাথায় টেনশন আসবে, মাথা কাজ করবে না। ওই যে বললাম, সেই সময় চেষ্টা করুন মোবাইলে অন্য কারোর সঙ্গে কথা বলে নিতে। কোনো বন্ধু, কিরে কেমন আছিস, কোথায়, অন্য আলোচনায় চলে যান, দেখবেন তাহলে মাথা ঠান্ডা থাকবে, ঝগড়া অশান্তিটা হবে না। বৃহস্পতি চতুর্থে মে মাসে পাবেন, বৃহস্পতিকে চতুর্থে মে মাসে পাবেন। বৃহস্পতি ফল ভালো দেয়, কিন্তু মে মাসটা আপনাদের দেরিতে দেবে, একটু দেরিতে পাবে। 19 তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে আবার সময়টা ভালো হতে চলেছে। বিবাহিত জীবনটা ভালো হবে 19 তারিখের পর থেকে। আপনারা খুব জেদি, শক্তি, খুব জেদি আপনারা। আপনাদের মধ্যে জেদ থাকায় রাহু দ্বিতীয়াতে আছে, প্রত্যেক জিনিসে বাধা পাবেন। জেদটাকে কমান। যারা লেখাপড়া করছেন, লেখাপড়ার দিকটা ভালো আছে, পড়াশোনার দিকটা খুব ভালো আছে। পড়াশোনার যারা বাইরে বিদেশে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়সূচি। বিবাহিত জীবনটা আমি বলবো, যারা হচ্ছে ডিভোর্স কেস টেস এরকম পেন্ডিং এ আছেন, এটা বাইরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, বাইরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। এমনি রায় আপনাদের পক্ষেই যাবে, কিন্তু তবুও বলবো আপনারা বাইরে মিটিয়ে নেন। যাই হোক, মে মাসে একটু মাথা ঠান্ডা রাখবেন। যেটুকু আমার মনে হয়েছে বলার বললাম। কুম্ভ রাশি ব্যক্তিদের বলবো, একটু বৃহস্পতিটা কমজোরি আছে, কিন্তু মে মাসের 19 তারিখের পর বৃহস্পতি আপনাদের রাশিতে চলে আসবে, তখন আপনাদের সময়সূচি আস্তে আস্তে ভালোর দিক যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত।